কাজ যখন ছোট থেকে এই ইলেকট্রিক কাজের প্রতি আগ্রহ ছিল। তারপরে ছোটখাটো কাজ তো বাসা বাড়িতে করতামই। তারপরে যখন আমি পড়ালেখা করি পাশাপাশি আমার মা আমার এক চাচাতো ভাইয়ের কাছে বলছিল যে ওর একটা হাতের কাজ শেখানোর বিষয়ে। তারপরে আমি শহরে শিল্পকলার ওখানে জুয়েল নামে আমার উস্তাদ, উনি হলো ওনার কাছে ওই আমার ভাই দিয়ে আসছিল। তো ওই দিন থেকেই শুরু আমার কাজের শুরু। তারপরে ওই সাইডে টুকটাক কাজ করতাম, আমার পাশাপাশি পড়ালেখা তো ছিল, এখনো আছে। তারপরে ওইভাবে আস্তে আস্তে করে মানে উস্তাদের সাইডের থেকে বেরিয়ে আসিছি আজ থেকে 8 বছর আগে। 18 সালে উস্তাদের সাইড থেকে হেড মিস্ত্রি ছিলাম। তা বেরিয়ে এসে এখন তো এলাকায় কাজ মানে প্রথমে যখন শহরে কাজে যেতাম, মানে আমার একটা বাইসাইকেল ছিল, বাইসাইকেলে যেতাম সকাল 8:30টার ভিতরে কাজের সাইডে যে পৌঁছাতাম শহরে। তারপরে আবার রাত 7টা 8টার দিকে বাসায় রওনা দিতাম বাইসাইকেল নিয়ে। তো অনেকে হাসাহাসি করতো, বন্ধু বান্ধব ছিল, ইয়ার্কি ফাজলামি মারতো যে কাছে বোঝেনি তো সমাজ। তারপরে এখন তো মোটামুটি অনেকে বলে যে সেই টাইমে কাজটা শিখেছিস বলে এখন তো চলে ফিরে বেড়াতে পারছিস, কাজ কাম করে খাচ্ছিস। প্রথমে যখন শহরে যেতাম আমার উস্তাদ বলছিল যে আমি তো প্রথম পর্যায়ে বেতন টেতন দিতে পারবো না, সর্বোচ্চ দুপুরে খাওয়া দাওয়ার লাইনটা দেখা যাচ্ছে দিতে পারবো, চা খরচ 50 টাকা করে দিত প্রথম পর্যায়ে। এবার আস্তে আস্তে আমার তো আগে থেকে হালকা পাতলা কাজের অভিজ্ঞতা ছিল, আর আমি আমার চেষ্টায় ওখানে মানে যখন আমি উস্তাদের বোঝাতে পারলাম যে না আমি কাজ আগের থেকে টুকটাক পারি আর মনোযোগ দিয়ে কাজ শিখছি বা করছি, তখন থেকে আস্তে আস্তে বেতন বাড়াচ্ছিল। আর এখন মনে করেন যে 6 জন 5-6 জন আছে। আর লোক যখন বেশি লাগে শহর থেকে লোক আসে আমার ওস্তাদের সাইডের থেকে, লোক যখন বেশি লাগে কন্টিনিউ 4-5 জন আমরা কাজ করছি। আজকে যেমন 3টে সাইডে কাজ চলছে, 2 জন 2 জন করে 6 জন। আমি নিজে আমের কাজ করছি, আর একটা সাইড চলছে বইডাঙ্গায়, আর একটা সাইড তলায়। আমি এক সময় একজনের আন্ডারে কাজ করতাম, এখন মনে করেন আমার সাইডেই 5-7টা ছেলে কাজ করে, তাদের রুজি রুটি আল্লাহ আমার দিয়ে তাদের করাই। আর অনেক অনেক আমার শিষ্য আছে, ওনারা এখন বিদেশ গেছে, এই কাজ শিখে 1 লাখ 1.5 লাখ করেও ইনকাম করছে। অনেকে খোঁজ খবর নেয় যে ভাই কাজটা শিখিলাম বলে আজ বিদেশ ভালো আর্নিং করতে পারছি। আছে অনেক ছোট ভাই ভাগার বিদেশ গেছে। এখন যারা কাজ করছে এদের ভিতরেও 2 জন বিদেশের প্রসেসিং চলছে, এরাও এই কাজেই বিদেশ যাবে। না আমি এখনো তেমন কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন হইনি। এই যে আজকে যেরকম এই যে কাজ করতে করতে চেয়ার ভেঙে টেবিল মেবিল সহকারে পড়ে গেছি নিচেই, তো টুকটাক এরকম এর আগে অনেকবার পড়েছি। আর অনেক জায়গায় অনেক ইলেকট্রিশিয়ান ভুলভাল কাজ করে দিয়ে যায়। দেখা যাচ্ছে আমাদের যে ইলেকট্রিক লাল তারে পজিটিভ থাকে, অনেক সময় সেই তারে নেগেটিভ দেয়, উল্টো পাল্টা কাজ কাম করে, অনেক সময় দুর্ঘটনা হয়। আমরা সাবধানতা অবলম্বন করে কাজ করি, তো ওইটা আমরা ম্যানেজ করে নিই, সমস্যা হয় না। কিন্তু অন্যর ভুল কাজ সমাধান করতে গেলে অনেক সময় একটু একটু শর্ট সার্কিট টার্গেট এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে, তো আমরা সাবধানতা অবলম্বন করে কাজ কাম করি, সমস্যা নেই। মূলত ইলেকট্রিক কাজটা তো অনেক রিস্কের, তো আল্লাহর মতো তেমন কোনো সমস্যা হয়নি। অনেক সাবধানতা অবলম্বন করে কাজকাম করি। আপনারা দোয়া করবেন, ইলেকট্রিক কাজ যেহেতু রিস্ক, যাতে আমরা সুস্থ শরীরে কাজকাম করতে পারি।